এই নির্বাচনের মাধ্যমে আমরা দেশবাসী ঠিক করবে বাংলাদেশ কোন দিকে যাবে। বাংলাদেশ কি একটা ভবিষ্যতে মারামারি হানাহানি কাটাকাটির দিকে যাবে, যেমন সিরিয়া, আফগানিস্তান, লিবিয়া এরকম, এবং তরুণ প্রজন্মের ভবিষ্যতে অন্ধকারে নিমজ্জিত করবে, নাকি বাংলাদেশ বর্তমানে যে পুঞ্জীভূত সমস্যা সেই সমস্যার সমাধান করে বাংলাদেশ উন্নয়ন এবং সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। কারণ বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাড়া অন্য কোনো বিকল্প শক্তি নাই বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাছাড়া আমাদের দলের সম্মানিত চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান, তিনি পৈতৃক সূত্রে এবং মাতৃসূত্রে উনি যে অভিজ্ঞতা অর্জন করেছেন, ওনার যে চরিত্রের বৈশিষ্ট্য, ওনার যেই বাংলাদেশের প্রতি ওনার যে মায়া, এই সবগুলোকে যদি আপনারা একত্রে বিবেচনা করেন, তাহলে যদি বিএনপি আপনারা রাষ্ট্র ক্ষমতায় আনেন, একমাত্র আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সেই উপযুক্ত অভিজ্ঞতা আছে বাংলাদেশকে ভবিষ্যতে উন্নয়ন এবং সমৃদ্ধির পথে নিয়ে যাওয়া। যদি আমরা বাংলাদেশে উন্নয়নের পথে না নিতে পারি, বাংলাদেশে যে 70-30 তরুণ সমাজ আছে, তাদের ভবিষ্যৎ অন্ধকার। বাংলাদেশে শুধু মারামারি হানাহানি কাটাকাটি আরো বাড়বে। অতএব আপনাদের কাছে আমার আকুল আবেদন যে আগামী 12 তারিখ আপনারা দয়া করে ধানের শেষে একটা ভোট দিয়ে বিএনপিকে জয়লাভ করাবেন, এই আশা ব্যক্ত করলাম। অন্যদিকে যদি আপনারা ধানের শেষে ভোট দেন, তাহলে আমিও একটা সুযোগ পাবো আপনাদের সাথে একত্রে মিলেমিশে আমাদের এই ফেনী 3 আসনের উন্নয়ন করা। আপনাদের সামনে আমার পিতার একটা রেকর্ড আছে, আমার ভাইদের রেকর্ড আছে। আমরা সবসময় চেষ্টা করেছি যে দাগনভূঞার উন্নয়ন যেন হয়। আর আরেকটা কথা না বললে নয়, এই আমাদের ফেনী 3 আসনে আমাদের মা বোনদের ভোটারের সংখ্যা কিন্তু পুরুষদের থেকে বেশি। অতএব দয়া করে আপনারা আগামী 12 তারিখে আমাদের মা বোনদের সাহায্য করবেন, তারা যেন কেন্দ্রে গিয়ে ঠিকমতো ভোটটা দিতে পারে। আমাদের তরুণ নেতৃবৃন্দ যারা আছে, তাদের কাছে আমার আবেদন, তারা যেন আমাদের মা বোনদের যাতে সাহায্য করে, আবার ভোট দেওয়ার পরে যেন স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারে সে ব্যাপারে সাহায্য করে। আর তরুণ ভোটাররা ভোট দেওয়ার পর কেন্দ্রে থাকবেন ফলাফল ঘোষিত না হওয়া পর্যন্ত, যাতে করে আমাদের ভোটের অধিকার কেউ অপকৌশলের মাধ্যমে হরণ করতে না পারে। আপনারা জানেন আমাদের ফেনীর মেয়ে বেগম খালেদা জিয়া, যাকে নিয়ে আমরা গর্ব করি, তিনি বছরের পর বছর অন্যায় অবিচার নির্যাতন সহ্য করছেন বাংলাদেশের মানুষের ভোটের অধিকার এবং বার্তের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। ওনার সম্মানার্থে আপনারা দেখবেন যদি কেউ আমাদের ভোটের অধিকার কেড়ে নিতে চায়, তাদেরকে প্রতিরোধ করা হবে ইনশাআল্লাহ। তো আপনাদের সবাই অনেকক্ষণ থেকে এখানে আছেন, আপনাদের কাছে আমি আবার কৃতজ্ঞতা প্রকাশ করে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম।